সব শোধ নিয়ে তবে ছাড়বো। এই তো, বাহ, এই তো তোমার কাজ। কি করছো দেখি? দাদা, মায়ের জন্য একটা টোটকা করে দিচ্ছি। আসলে মায়ের গা হাত পায়ে খুব ব্যথা। আমার একজন বুড়ি পিসিমা চেনা আছে, উনি বলেছিলেন যে হলুদের সঙ্গে গাছের এই শিকড়গুলো যদি বেটে দেওয়া যায় তাহলে গায়ের সব ব্যথা বেদনা কমে যায়। গুড, ভেরি গুড। এই তো সংসার করছো, রান্না করো, কাপড় কাচো, স্বামীর পরিচর্যা করো। এগুলো তো মেয়েদের কাজ। মেয়েদের আসল পরিচয় কোথায় জানো? মাতৃত্বে। মা হও। এই বাড়িতে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা আসুক, ব্যাস, এই অবধি তোমার কাজ। দাদা, আপনি আবার ড্রিঙ্ক করে এসেছেন। বেশ করেছি, 100 বার করবো। আমি এই বাড়ির কর্তা, আমার যা ইচ্ছা তাই করবো এখানে। তুমি এখানে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে? হ্যাঁ, এসে এখানে দখলদারি নিয়েছো? হ্যাঁ, দাদা, এসব আপনি কি বলছেন? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কি বলেছো কি বলো তো? ওই ওই থাপ্পড়টা আমার মুখে এসে পড়বে? হ্যাঁ, এই এই তুমি আমার ভাইয়ের বউ? হ্যাঁ, আমি কি বলেছি দাদা? ছাড়ো ছাড়ো, আমার সব জানা আছে। জানো, আমি তোমাকে একটা ভদ্র বাড়ির মেয়ে ভাবতাম, নিজের বোনের থেকেও বেশি স্নেহ করেছি তোমাকে, আর তার বদলে তুমি Damn it! তুমি এই বাড়ির বাইরে না একটা পাও বাড়াবে না। সংসারের সমস্ত দায়িত্ব আমার। আমি যা বলবো তুমি তাই করবে, ব্যাস, কিচ্ছু করবে না। Else than that. যদি এক শাড়িতে থাকতে বলি না, এক শাড়িতে জিয়ের মতো থাকবে, নাথিং মোর দ্যান দ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? দাঁড়ান দাদা, আপনার পায়ে শত কোটি প্রণাম। আপনি আমার ভাসুর ঠাকুর, কিন্তু আজকে বাধ্য করলেন আমাকে ঘোমটা খুলতে। আমি আধ ঘোমটা দিতাম আপনাকে সম্মান দেওয়ার জন্য, কিন্তু আজকে বুঝতে পারলাম যে আপনি সম্মানের যোগ্য নন। আর আপনি আমাকে কি খাওয়াবেন পড়াবেন? আমাকে খাওয়ান স্বয়ং ঈশ্বর। আর আমার স্বামী, আমি আমার স্বামীর পয়সায় খাই, আমি স্বামীর পয়সায় গোটা সংসার চালাই। আর আপনারা আপনারা শুধু ধার করেন, ধার করে সংসার চালাতে চান। ধীরে ধীরে ওই ধারের সুদের উপর সুদ বাড়তেই থাকে, আর সুদের পুঁজি বাড়তে বাড়তে এই বাড়িটাকে বন্ধক দিতে হয়। আর আর এক কাপড়ে থাকবো আমি? সেভাবে থাকার জন্য আমার জন্ম হয়নি। আজকে আমি ঘোমটা তুললাম, মাথায় রাখবেন, রণরঙ্গিনীর রূপ ধারণ করতে আমাকে বাধ্য করবেন না। হ্যাঁ, আমি জানি যে আপনার মেল ইগোতে খুব লেগেছে, আর আপনার দিদি পাম্মেদি আপনার কান পড়েছে। আপনারা সবাই কিন্তু আমাকে ভুল করছেন। একদিন প্রমাণ হয়ে যাবে আমি ঠিক আর আপনি ভুল।
আপনারা সবাই ভুল। একদিন প্রমাণ হয়ে যাবে আমি ঠিক আর আপনি ভুল। শর্টপুর, মাকে ওষুধ দিতে যেতে হবে। সর। কি দেখছো? পারিজাত সেনকে দেখছো? কি করে একটা বাচ্চা মেয়ে পারিজাত সেনের মুখের উপরে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল, তাই তো? মেয়েটার স্পর্ধা কম নয়। কত টাকার মেয়ে! বাড়ির বউকে টাকা দিয়ে বিচার করছেন দাদা? ছি, এরপর তো আপনাকে দাদা বলেও ডাকা যাবে না। সেই সম্বোধনের যোগ্যই নয়। টাপুর, ঠিক করে কথা বল। চুপ কর তুই। আমি বলছি তোদের ঠিক করে কথা বল। চুপ, একদম চুপ। উপরে আমার মা ঘুমোচ্ছে, ওনার শরীরটা ভালো না। আমি ওষুধটা লাগিয়ে আসছি, আর তুই একটা কথা বলবি না। ওর এত বড় সাহস! এই বাড়ির বাইরে বেরোতে দেবো না। এই বাড়ির চৌকাট যদি বেরোয় না, আমি ওর ট্যাং ভেঙে রেখে দেবো। অত চিৎকার করবেন না দাদা। বাড়িতে মেয়ে বউরা ঘুমোচ্ছে, ওদের ঘুম ভাঙে নিজের পৌরুষ নাই বা দেখালেন। ও চেনে না পারিজাতকে। বাবা, আমি তো ভাবতেই পারি না আমরা কোনোদিনও ভাবতে পেরেছি যে বাড়ির বউ তার ভাসুরের সাথে চোপা করছে। কি চোপা, কি চোপা, ছি 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 ছি, লাজ লজ্জা নেই? কোন দিন না মারতে আসে। হ্যাঁ, আমাদের বাড়িতেও তো বউরা রয়েছে, তারা তো দিব্যি শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে সংসার করছে, এমন তো কখনো দেখিনি। হ্যাঁ মামিমা, পারিজাত খুব কষ্ট পেয়েছে। আমি না ভাবতেই পারছি না টাপুর এমন কিছু করতে পারে। পারিজাতেরও প্রচুর দোষ, বুঝেছো? সর্বক্ষণ খালি টাপুর টাপুর আর টাপুর। বৌমা অন্ত প্রাণ একবারে। বৌমাকে আজকাল বড্ড বেশি চোখে হারাচ্ছে। ঠিক তাই, আমি বলে দিচ্ছি, ও মেয়েকে এখন থেকে জব্দ করা দরকার। আমার বাড়িতে হলে না, আমি একেবারে শেকল দিয়ে বেঁধে রাখতাম। কিরে, কোথায় যাচ্ছিস? পারিজাতকে জুসটা দিতে। আরে বাবা, ভুল তো এখানেই করিস। লড়াইটা শুরু হয় তো রান্নাঘর থেকে। প্রথমেই তো তুই আর তোর শাশুড়ি মা রান্নাঘরটা ছেড়ে দিয়েছিস, ব্যাস নিয়ে নিল কবজা। তারপরে ভালো করে খাইয়ে দাইয়ে ভাসুরের মাথাটা চিবিয়েছে। এইবার দেখ সবাইকে কেমন নিজের দিকে টেনে নেয়। আই টাপুর টুপুর হয়ে রই